আসসালামু আলাইকুম বন্ধুরা, সুমনা সেলাইঘর বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আমি আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো অনেক আপুদের দেখলাম যে হাতার মধ্যে অনেক প্রবলেম, বিশেষ করে হাতার যে মোড়ার শেপটা, সেই শেপটা কাটিং করতে একদমই সমস্যা হচ্ছে। অনেকগুলা ভিডিও আমি ইউটিউবে আপলোড করছিলাম, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে তারপর আপুদের সমস্যা হচ্ছে। তো আমি আজকে খুব সহজ করে কিভাবে আপনারা মোড়ার শেপটা কাটিং করবেন, মানে হচ্ছে হাতার যে রাউন্ড শেপটা কাটিং করবেন সেটাই দেখানোর চেষ্টা করব। তো আমি অনেক ব্যস্ততার মাঝখানে আজকে এই ভিডিওটা করার চেষ্টা করলাম আপনাদের সুবিধার জন্য। দীর্ঘ অনেকদিন যাবত হচ্ছে আমি কাজের থেকে দূরে আছি, তারপরও আপনাদের কথা ভেবে আমি হাতার কাটিং এর ভিডিওটা নিয়ে আসলাম। তো যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমি শুরু করছি কিভাবে হচ্ছে আপনারা হাতাটা খুব সহজে কাটিং করে রাখবেন। তো আমি এখানে একটা কামিজ কাটিং করে রাখলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। যেই কামিজটা আপনি যেই মাপে কাটিং করেন না কেন, এই মাপের শুধু এই অংশটুকু মাপ নিয়ে আমরা হাতা কাটিং করব। তো আমি শুরু করছি। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি 4 ভাঁজে লম্বায় প্রথম ভাঁজ এবং চওড়ায় দ্বিতীয় ভাঁজ দিয়ে 4টা ভাঁজ করে নিলাম। এখানে 1 ভাঁজ 2 ভাঁজ 3 4, টোটাল 4টা ভাঁজ আছে। তো 4টা ভাঁজের মধ্যে এইটুকু হচ্ছে বন্ধ অংশ। আমি আগের হাতা কাটিং ভিডিওর মধ্যে বারবার বুঝাই দিছি কিভাবে বন্ধ অংশ নিজের দিকে রাখতে হয় আর কিভাবে খোলা অংশ অপোজিটে রাখতে হয়। তা আমি হচ্ছে এই বন্ধ অংশটা, লম্বার বন্ধ অংশটা আমার দিকে করে রাখলাম আর খোলা অংশটা অপোজিটে রাখলাম। তো এখন শুধু এই অংশটার মাপেই কিন্তু আমরা হাতা কাটিং করবো। তো এখানে আমি নিলাম কত, 7। ঠিক আছে, তো এখানে হচ্ছে 7। তো এই 7-এর সাথে আমরা আরো 2 ইঞ্চি যোগ করব, 8 9। ঠিক আছে, যারা নতুন প্রয়োজনে 2.5 ইঞ্চি যোগ করবেন। তো এইখানে হচ্ছে আমরা কি লম্বা মাপটা নিয়ে নেব আগে। লম্বা মাপ যার যতটুকু প্রয়োজন, শর্ট হলে শর্ট নেবেন, 3/4 হলে 3/4, যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো লম্বা দিলাম আমি 15 আর হচ্ছে সাথে 1 ইঞ্চি সেলাই 16। ঠিক আছে, এটা হচ্ছে আমার লম্বার মাপ গেল। এখন আসি আমি এই অংশের মাপটা। ঠিক আছে, তো এইখানে যেহেতু আমার কত ছিল 7, 7-এর সাথে আমি আরো 2 ইঞ্চি যোগ করবো, 8 9। যারা নতুন তারা 2.5 ইঞ্চি দিতে পারেন, কোনো সমস্যা নাই। বেশি হলে সমস্যা নাই, কম হলে সমস্যা। 8 9 আমি হচ্ছে এই 9 ইঞ্চি নিয়ে নিলাম। আমি অবশ্য এই অংশের যে সেলাইয়ের যে অংশটা এটা বাদ দিয়ে শুধু 7 ইঞ্চি মাপ দিচ্ছি। এটা কিন্তু কাঁধের সেলাইতে চলে যাবে, এই জন্য আমি শুধু এইটুকু থেকে এইটুকু 7 ধরে 7-এর সাথে 2 ইঞ্চি যোগ করে আমি 9 ইঞ্চিতে মার্ক করলাম। এটা আমি সেন্টিমিটারে দেখাচ্ছি, আপনারা ইঞ্চিতে করে নেবেন। ঠিক আছে, এখন দেখেন এই যে অংশটা এই অংশ থেকে আমরা 3 ইঞ্চি নিচের দিকে নামাবো। ঠিক আছে, এই 9 থেকে ধরে আমরা 3 ইঞ্চি নিচের দিকে নামাবো, বাস। এখন হচ্ছে আমরা এই অংশটা মানে মোহরাটা নিব। আমরা এই সেটে নিলাম কি মোহরার শেপ, আর এই সেটে নিব আমরা মোহরা। তো মোহরা যার যেমন তেমনটা নিয়ে নেবেন। এখানে আমি 9 অর্ধেক হচ্ছে 4.5 হয়, এই 4.5 মার্ক করে নিলাম, আর হচ্ছে 1 ইঞ্চি বাড়তে নিলাম। তো এখন এই 1 ইঞ্চি যে বাড়তে নিলাম এই মার্ক, আর এইখানে যে 3 ইঞ্চি নামাইলাম এই মার্কটা হচ্ছে আমরা যোগ করে দিব। যোগ করে দিলাম। ঠিক আছে, এখন আমার মোটামুটি কিন্তু হাতা কাটিংটা হয়ে গেছে। জাস্ট শুধু এই যে রাউন্ড শেপটা, এই রাউন্ড শেপটার মধ্যেই হচ্ছে যত সমস্যা, কারণ এগুলো সোজা দাগ, এগুলো সোজা দাগ, সবকিছু কিন্তু সোজা মাপ, কিন্তু শুধু সমস্যা হচ্ছে আপনাদের এই রাউন্ড শেপে। এই রাউন্ড শেপটা কেউ এখানে কোনা তুলে ফেলছেন, কেউ হচ্ছে এখানে গোল করে ফেলছেন। আমার যারা হচ্ছে প্রাইভেট গ্রুপে কাজ করতেছেন তাদেরও দেখি একই সমস্যা, এই হাতার রাউন্ড শেপটা হচ্ছে না। এখন আমরা কিভাবে এই রাউন্ড শেপটা হাতায় করবো, এটা আমি বারবার বলতেছি, সেন্টিমিটারে দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে পেপারটা ছোট, আপনারা ইঞ্চিতে করবেন। ঠিক আছে, সেম মাপে ইঞ্চিতে করবেন, যার যেমন মাপ লাগে। এখন দেখেন এইখানে যেখান থেকে আমার হচ্ছে রাউন্ডটা শুরু হয়েছে, এইখানে মাপটা কত, এইখানে মাপটা কত, এই যে 3.5। এই 3.5 থেকে হচ্ছে রাউন্ডটা শুরু হয়েছে। যেহেতু আমার এটা 7 3.5, তাহলে আমরা হচ্ছে এই 3.5 মাপটা এখান থেকে এই যে এই বন্ধ অংশের দিক থেকে এদিকে বাদ দিব 3.5। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই 3.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের সোজা থাকবে। এখানে আমাদের রাউন্ড শেপের কোনো কাজ নেই, শুধু এইটুকু থেকে এইটুকু আমরা রাউন্ড শেপটা করবো। এখন এটা কিভাবে সহজে করবেন, একদম কোনো ভেজাল ছাড়া
কিভাবে রাউন্ডটা আপনি করবেন, কিভাবে রাউন্ড করলে হচ্ছে আপনার কোনা বের হবে না, আর কিভাবে রাউন্ডটা করলে হচ্ছে আপনার এখানে গোল হয়ে যাবে না, সেটাই আমি দেখাচ্ছি। এটা হচ্ছে শেপ কাট। এটা আপনারা সেলাইয়ের যে জিনিসগুলো বিক্রি করে সেই দোকানে গেলেই পাবেন। এই শেপ কাটটা ধরে হচ্ছে এইভাবে আপনারা রেখে এই কর্নার থেকে 3 ইঞ্চি কর্নার থেকে এই যে আমি 3.5 ইঞ্চি পয়েন্টটা করলাম, এই পয়েন্ট পর্যন্ত রেখে জাস্ট এইটুকু দাগ দিয়ে দিলাম। দিয়ে এখন দেখেন কোনা বের হয়ে গেছে। এখন এই কাজটা তো অন্তত সবাই পারবেন, তাই না? এইটুকু এইভাবে ধরে রাউন্ড করে দিব। এইটুকু তো সবাই পারবেন। এই অংশটা রাউন্ডের জন্য সবার প্রবলেম হয়, কিন্তু এই কোনাটা কাটতে সবার কারো সমস্যা হওয়ার কথা না, সবাই পারবেন। ঠিক আছে, তো এখন দেখেন আমি কাটিং করে দেখাচ্ছি। জাস্ট আমি যেভাবে দাগাইলাম সেভাবেই কাটিং করব। এই যে ঠিক আছে, এখন দেখেন এই যে একটা কোনা বের হয়ে আছে, এই কোনা বের হয়ে আছে, এই কোনাটাই আমরা হালকা হাতে রাউন্ড করে দেবো, হালকা হাতে। ঠিক আছে, দেখেন কি সুন্দর হাতা হয়ে যায়। এই যে এখান থেকে ধরে কেসি উঠাতে হবে না, কেসিটা একদম হাতে রেখেই এইভাবে জাস্ট দেখছেন এইটুকু কাপড় আপনারা যখন কেটে দিবেন, আমি এভাবে দেখাচ্ছি, এইটুকু কাপড় যখন কেটে ফেলে দিবেন, দেখেন হাতাটা কত সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, এখানে দুটা হাতা, এখানে হচ্ছে দুটা হাতা। দেখেন এখানে কোথাও কি মনে হচ্ছে চোখে বাঁচতেছে যে এখানে রাউন্ড শেপে মানে কোথাও সমস্যা হচ্ছে, বা কোথাও কোনা বের হয়ে আছে, বা কোথাও এখানে পেট বের হয়ে আছে? কোথাও না। আপনারা যদি শেপ কাটার সাহায্যে হচ্ছে তালপাট আপনারা হচ্ছে রাউন্ড শেপ কাটিং করেন, মোড়া শেপ কাটিং করেন, কখনো কোনো দিনও আপনাদের হাতেতে সমস্যা হবে না। তবে তালপাট নিয়ে আমি আরেকদিন ক্লাস করব, আরেকদিন একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে এক কালার। আমি তালপাটা দেখাতে হবে হচ্ছে অন্য একটা কাপড় দিয়ে, সেইখানে আমি হচ্ছে তালপাটটা দেখানোর চেষ্টা করব। আর যদি তালপাট নিয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। তো আশা করছি আজকের পরে হাতা কাটিং নিয়ে কোনো আপুদের কোনো প্রবলেম থাকবে না। তো আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।